আমরা অনেকেই লেখার সময় যেখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করতে চাই না। কেউ আছে জেনে ইচ্ছে করে করি না, আবার কেউ আছে না জেনেই ভুলটা করি। কিন্তু যেখানে চন্দ্রবিন্দু ব্যবহৃত হবে, যেখানে চন্দ্রবিন্দু বসবে, সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করা গুরুত্বপূর্ণ। চন্দ্রবিন্দু প্রধানত দুটো কাজ করে। এক, নাসিক্য ধ্বনি বোঝাতে চন্দ্রবিন্দু ব্যবহৃত হয়। দুই, চন্দ্রবিন্দু শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। নাসিক্য ধ্বনি কি এবং কাকে বলে সেটা অনেকেই জানেন। আর হচ্ছে চন্দ্রবিন্দু কিভাবে অর্থের পরিবর্তন ঘটায় দুটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা অন্ধকার চিনি। এই অন্ধকার বোঝাতে অনেক সময় আধার শব্দটি আমরা ব্যবহার করি। এই আধার শব্দের উপরে চন্দ্রবিন্দু দিতে হয়। চন্দ্রবিন্দুযুক্ত আধার অর্থ হচ্ছে অন্ধকার, আর চন্দ্রবিন্দু ছাড়া আধার শব্দের অর্থ বোঝায় আশ্রয়। আরেকটি হচ্ছে আমরা গ্রাম বলি, গ্রামকে অনেক সময় আমরা গা বলি। চন্দ্রবিন্দুযুক্ত গা অর্থ হচ্ছে গ্রাম, আর চন্দ্রবিন্দু ছাড়া গা অর্থ হচ্ছে দেহ। এজন্য শব্দের উচ্চারণের ক্ষেত্রে এবং শব্দের অর্থের ক্ষেত্রেও চন্দ্রবিন্দুর গুরুত্ব অনেক। তাই আমরা যেখানে চন্দ্রবিন্দু বসবে সেখানে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হবে।